এই মাসটাকে আমাদেরকে কি করতে হয়, পালন করতে হয়। আর এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেছেন, রোজাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে তিনি ঘোষণা করে দিয়েছেন, রমজান এমন একটি মাস, রমজান এমন একটি পবিত্র মাস, যেই মাসটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কুরআনুল কারীমটাকে অবতীর্ণ করেছে। এই রমজান 12টা মাস, 12 মাসের মধ্যে 9 নম্বর মাসটা হচ্ছে পবিত্র রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী, রমজান এমন একটি পবিত্র মাস, যেই মাসটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক এই রমজান মাসে অবতীর্ণ করেছে। এই যে কুরআনুল কারীম আমরা রমজান মাসে পড়ি, অন্য মাসে পড়ি, পাঠ করি, কিন্তু অবতীর্ণ হয়েছে প্রথম যখন শুরু হয় এই কুরআনুল কারীমটা আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে জিবরাইল মারফতে, সেটা ছিল এই রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি বলে দিয়েছেন, এই রমজান মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সহিফা নাযিল হয়েছিল। সহিফা মানে ছোট কিতাব, পুস্তক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান মাসের প্রথম তারিখে, প্রথম রাত্রিতে সহিফা নাযিল করেছিলেন। আর রমজান মাসের 6 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাযিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর রমজান মাসের 13 তারিখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল নাযিল করেছিলেন। আর রমজান মাসের 24 তারিখে কুরআনুল কারীম এই কিতাবটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে। কুরআনুল কারীম চূড়ান্ত কিতাব, দা হোলি কুরআন। এই যে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 রমজান অবতীর্ণ করেন। স্টার্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটাকে অবতীর্ণ করেন রমজান মাসে। আর সেই কোরআন আমরা অধিকাংশ মানুষ পড়তে জানি না। অধিক আফসোস লাগে, বড় আফসোস, এত ব্যথা লাগবে। যারা কোরআন শিখেনি তারা কোরআনটাকে ধরে শুধু চোখের পানি ফেলবে যে এটা শিখতে কেন পারিনি। যারা মনে মনে একটু চিন্তা ভাবনা করবে তাদের আফসোস হবে। আর যে ও সম্পর্কে অনুধাবন করে না, ও সম্পর্কে বোঝে না, তার কিছু মনে হবে না। কিন্তু আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে শেখাতে হবে। আমরা মাসে ইংরেজির পেছনে মাসে 1000 টাকা 2000 টাকা ফি দিই। সায়েন্স পড়বে, ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, বায়োলজি পড়বে, ইকোনমিক্স পড়বে, আর বিভিন্ন ভাষা, বিভিন্ন কিতাব সাবজেক্ট তারা পড়াশোনা করবে।
তাদের পেছনে আমরা মাসে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা ব্যয় করছি, অথচ যে কোরআনটা পৃথিবীতে পরকালে আপনার সঙ্গী হবে, আপনার সাথী হবে, আপনাকে বাঁচাবে বিপদ থেকে, অথচ সেই কিতাবটা আমরাও জানি না আর আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও শিখাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন এই কোরআনুল কারীমটা হচ্ছে বিশ্ব মানবের জন্য হিদায়াত স্বরূপ। সারা বিশ্বে 700 কোটি, 750 কোটি, কম বেশি 850 কোটি মানুষের এই কোরআনুল কারীমটা হচ্ছে হিদায়াত স্বরূপ, অর্থাৎ সুপথ প্রদর্শন করবে। কোরআন মানুষকে পথ দেখাবে, কোরআন মানুষকে সরল পথের পথিক বানিয়ে দেবে। কোরআন মানুষকে সরল পথ দেখায়, সোজা পথ দেখায়। وبينات من الهدى والفرقان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন কোরআন এমন একটি কিতাব, কোরআনুল কারীম এমন একটি ধর্মগ্রন্থ যে গ্রন্থটি হক এবং বাতিলকে পার্থক্য করে দেয়, সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়, ন্যায় অন্যায়কে পার্থক্য করে দেয়। এই কোরআনুল কারীম সারা মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ। কোরআন মানুষকে পথ দেখায়, কিন্তু কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আর একটু ঘেঁচে ঘেঁচে চলে আসেন, স্বামীর লোকজন পেছনে আছে। কোরআনুল কারীমকে বুঝতে হবে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবতীর্ণ করেছেন কাদের জন্য? মানুষকে হিদায়াত দেবে, পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, যে পথটাতে আপনি চললে জান্নাতে যেতে পারবেন, সেই পথ কোরআনুল কারীম আপনাকে দেখাবে। কোরআন আমাদের সত্যি কি পথ দেখায়? হ্যাঁ দেখায়। হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিস তো বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এই রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো, সিয়াম পালন করলো, এক মাস সিয়াম পালন করলো, রোজা রাখলো, মান সামা রমাযানা, রমজান মাসে এক মাস রোজা পালন করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গুফিরা লাহু ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, নেকি লাভের আশায় যে ব্যক্তি এক মাস রোজা পালন করলো, এক মাস রোজা রাখলো, ঈমানের অবস্থায় নেকি লাভের আশায়, যে রমজান মাসে আমার নেকি হবে রোজাটা রাখে, এই নিয়তে যে রোজা রাখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সেই ব্যক্তির পূর্বেকার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে maaf করে দেওয়া হবে। যত সাগীরা গুনাহ আছে, সাগীরা মানে ছোট, যত ছোট
ছোট গুনাহ আছে সব মাফ করে দেবে যদি রমজান মাসে 1 মাস সিয়াম পালন করে রোজা রাখে। ঈমানের অবস্থায় ঈমান রেখে রোজা রাখতে হবে এবং নেকির আশায়, নেকি লাভের আশায় যে আমি রোজাটা রাখছি নেকির জন্য, এই আশা নিয়ে রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বেকার সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বড় গুনাহ, কাবিরা গুনাহ, কাবিরা মানে বড়, যেগুলো বড় পাপ, মারাত্মক পাপ, এই মারাত্মক পাপও ক্ষমা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বেকার সমস্ত পাপগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। অতএব রমজান মাসে আমরা সকলে রোজা রাখবো, খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এটা 1 নম্বর বাক্য। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাসে সেই ব্যক্তি তারাবি নামাজ আদায় করলো, তাহাজ্জুদ নামাজ আদায় করে নিল, রাত্রিতে নফল নামাজ আদায় করলো, রাত্রিতে সুন্নত নামাজ আদায় করলো। রাসূলুল্লাহ বলেন ঈমানাও, ঈমানের আছে, ঈমানের সাথে, ঈমানের হালাতে আর নেকি লাভের আশায় রাসূলুল্লাহ বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে তারাবি নামাজ পড়লো, তাহাজ্জুদ নামাজ পড়লো, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির সমস্ত গুনাহগুলিকে মার্জনা করে দেবেন, ক্ষমা করে দেবেন। রমজান মাসে যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করলো, রাতে কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ নামাজ আদায় করলো, নামে কি একটাই নামাজ, দুটো না। এই প্রথম রাত্রিতে যেটা পড়া হয় এটাকে আরবিতে তারাবি বলা হয়, প্রথম রাত্রি। আবার এই নামাজটাই যদি শেষ রাত্রিতে পড়েন ফজরের আগে, মানে রাতের তৃতীয় অংশে যদি এটা পড়েন তাহলে এর নাম তাহাজ্জুদ। নামাজ একই, কিন্তু সময়ের ব্যতিক্রম হওয়ার কারণে, সময় মানে আগে পিছু হওয়ার কারণে ওর নামটা পরিবর্তন হয়ে তখন হয়েছে ওর নাম তাহাজ্জুদ। প্রথম রাত্রিতে একে বলে তারাবি, আবার এই নামাজটা শেষ রাত্রিতে যদি আপনি পড়েন তাহলে এটা তাহাজ্জুদ। কিন্তু হাদিসে এসেছে কিয়ামুল লাইল, রাতের নামাজ। আপনি প্রথম রাত্রিতে পড়লেও রাতের নামাজ, শেষ রাত্রিতে পড়লেও রাতের নামাজ, ওইটাকে কিয়ামুল লাইল বলা হয়, মানে রাতের নামাজ। এটা নফল ইবাদত। ওয়া নাফিলাতান লাকা ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ নামাজটা হচ্ছে নফল নামাজ, রাতের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ামান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাস পেল, রোজা রাখলো, তারাবি নামাজ আদায় করলো, রাত্রিতে নামাজ আদায় করে নিল, ঈমানের সাথে নেকির আশায় তার পূর্বেকার সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। দ্বিতীয় বাক্য। 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রাত্রি শবে কদর 5টি রাত জাগরণ করলো। আমরা তো 5টা বলি, কিন্তু হাদিসে বেজোড় কথা বলা আছে, বেজোড় রাত্রি। তাহলে আমরা যারা 21-এ রাত করবো, তাহলে সৌদি আরবের লোকদের 22-এ রাত। খুব ভালো করে বুঝলেন, হাদিস খুব সূক্ষ্ম জিনিস। আমাদের একদিন আগে সৌদিতে রোজা রয়েছে, তাহলে আমাদের যদি 21-এ রাত হয় তাহলে সৌদিতে সেদিন 22-এ রাত, তাহলে তো মিলল না হাদিস অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি
ইমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান মাসে সবে কদর রাত্রি জাগরণ করবে, সেই ব্যক্তি পূর্বেকার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেবেন। এখানে বলা হয়েছে যে সবে কদর শেষ রাত 10 দিনই আপনাকে খুঁজতে হবে। ওই 21 থেকে শুরু করে 10 দিনই আপনার সবে কদর রাত্রিতে ওই 10 দিনের ভিতরে আপনার সবে কদর হয়ে যাবে একদিন। আর সেই দিন যদি সবে কদর হয়ে যায়, যদি আপনি পেয়ে থাকেন, তাহলে পূর্বেকার সব গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে এই রমজান মাস এটা বরকতময় মাস। এই মাসে বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আমরা এই মাসে বেশি বেশি দান ধ্যান করব, বেশি বেশি মানুষকে ইফতার খাওয়াবো, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো। যারা অসহায় মানুষ, যারা একেবারে গরিব দুস্থ, সেই সব মানুষদের পাশে আমরা কি করব? বেশি বেশি তাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। এবার কোরআন যে মানুষকে সুপারিশ করে তার কি দলিল? কোরআন সুপারিশ করে, দেখুন হাদিস বলছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল আবদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বর্ণনা করছেন রাসূলের কাছে আমি শুনেছি রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআন, রোজা এবং কোরআন এই দুটি জিনিস ইয়াশফা'আনি লিল আবদি, কিয়ামতের দিনে বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, নালিশ করবে। আমাদের হয়ে কোরআন আর রোজা আল্লাহর কাছে অভিযোগ করবে। কে করবে? মানুষ করবে না, মানুষের জন্য করবে না, কিন্তু কোরআন করবে মানুষের ভালোর জন্য। কোরআন মানুষকে সুপারিশ করবে, আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে যে বান্দা, আল্লাহ তুমি তোমার বান্দাদের ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দাদেরকে জান্নাতে দাও। রোজা বলবে আসিয়ামু ওয়াল কুরআনু, রোজা বলবে এবং কোরআন বলবে ইয়াশফা'আনি লিল আবদি, আল্লাহ এই কিয়ামতের দিন তোমার বান্দা বান্দি যারা রয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমার সুপারিশটা তুমি কবুল করো, তোমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কোরআন বলবে আর রোজা বলবে। কেন কেন বলবে? রোজা তখন বলবে আয়ে রব্বি ইন্নী মারাতুহুত তাম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার। রোজা বলবে আল্লাহ আমি বাধা দিয়েছিলাম, এই সারা দিন তাকে খেতে নিষেধ করেছিলাম, সারা দিন খায়নি, সেই ফজরের আযানের আগে সাহারি খেয়েছে, আর সেই মাগরিবের আযান হয়েছে তখন সে বিসমিল্লাহ বলে ইফতার করেছে। 12.5 ঘন্টা 13 ঘন্টা সে উপবাস ছিল। আমি তাকে বাধা দিয়েছিলাম, বাধা সৃষ্টি করেছিলাম যে না তুমি খেও না, আল্লাহর বিধান তুমি মানো, তুমি খাদ্য খেও না। সারা দিন সে উপবাস ছিল, আমি বাধা দিয়েছিলাম। ফাশফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশটা কবুল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজার কথা শুনে তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর কি বলবে? ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার, রোজা বলবে আল্লাহ এই তোমার বান্দা বান্দি যারা স্বামী স্ত্রী রয়েছে, যাদের বৈধ সম্পর্ক, এদের খায়েশাতে নফস, নফসের প্রবৃত্তি থেকে আমি তাদেরকে বাধা দিয়েছি। সুসম্পর্ক স্বামী স্ত্রী বৈধ, সেই বৈধ সম্পর্ক থেকে আমি দিনে তাদেরকে বাধা দিয়েছি, বাধা রুখে দিয়েছি।
যেটা রোজা, এখন এই ধারে পাশে আসা যাবে না। আমি বাধা দিয়েছিলাম স্বামী স্ত্রীকে, তাই সুসম্পর্ক থেকে আমি তাদেরকে নাফসের প্রবৃত্তি থেকে আমি বাধা দিয়েছি। অতএব সাফিনী, আল্লাহ গো, আমার সুপারিশটা তুমি কবুল করো। তোমার ওই বান্দাদের উপরে যে পাপ রয়েছে সেগুলোকে তুমি ক্ষমা করে দে, তোমার ওই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? ফায়াশফাআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। তোমার ভাই চেয়েছে তোমার জন্য ক্ষমা, তোমার পিতামাতা তোমার জন্য সুপারিশ আল্লাহর কাছে করেছে যে আল্লাহ আমার ভাইকে maaf করে দাও, আল্লাহ আমার ওই বোনটাকে maaf করে দাও, আল্লাহ আমার পিতামাতাকে maaf করে দাও। এই কথা তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকা কেউ বলবে না, কিন্তু বলবে, রোজা বলবে, আল্লাহ তোমার ওই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও, maaf করে দাও, ওই বান্দাদেরকে তুমি জান্নাতে প্রবেশ করাও। এটা রোজা বলবে। আর কোরআন কি বলবে? ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহুম নাওম বিল্লাইল। রোজা বলবে, এই কোরআন বলবে, আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্নী মানাতুহুম নাওম বিল্লাইল, তোমার এই যে বান্দা বান্দি যারা রয়েছে এদেরকে আমি রাত্রিতে ঘুমাতে নিষেধ করেছিলাম, ঘুমাতে বাধা দিয়েছিলাম, তারা ঘুমায়নি। তারা ঘুমকে বাদ দিয়ে তোমার ইবাদতে তারা কি ছিল? মগ্ন ছিল। তোমার ইবাদতে তারা মগ্ন ছিল। আমি তাদেরকে ঘুমাতে দিয়ে, ঘুম থেকে তাদেরকে বাধা দিয়ে তোমার ইবাদত করতে বলেছিলাম। রাতে নামাজ পড়েছিল, রাতে তারাবিহ নামাজ আদায় করেছে, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, রাতে তোমার কাছে দোয়াদানি করেছে, রাতে তোমার কাছে ক্ষমা চেয়েছে। সব সময় তারা এই রাতে ছিল। তারা স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক থেকে অনেক কিছু দূর থেকে তারা তোমার ইবাদত করেছে। আয় রাব্বি ইন্নী মানাতুহুল নাওম বিল্লাইল, রাত্রিতে ঘুম থেকে বাধা দিয়েছি আমি। ফাশাফিনি, ও আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? ফায়াশফাআনি, তখন আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে যার জন্য আপনি পৃথিবীতে গাড়ি, বাড়ি, জমি, জায়গা, টাকা, পয়সা, সেই সন্তান ও কিয়ামতের কথা এখন পরে থাক, এই পৃথিবীতেই মৃত্যুর পরে কবরে পাশে যাবে না। যদি বা ভুল করে রাস্তায় পেরেই তো একবার তাকাবে, দোয়া করবে না, ওই একবার কবরের দিকে তাকিয়ে পেরিয়ে চলে যাবে, দোয়াটা করবে না। রোজা আপনার জন্য সুপারিশ করছে, কোরআনুল কারীম আপনার জন্য আল্লাহর কাছে অভিযোগ করবে, সুপারিশ করবে, আল্লাহকে ক্ষমা করে দাও। অথচ যার জন্য আপনি পৃথিবীতে গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন দৌলত সব ত্যাগ, আপনার জন্য কোশ্চিন কালো ক্ষমা চাওয়া তো দূরের কথা, ধারে পাশে যাবে না। কিন্তু যে জিনিসটা আপনাকে সুপারিশ করবে সেটাকে আপনি মূল্যায়ন করছেন না। রমজান মাস পেরিয়ে যাচ্ছে, কোনো গুরুত্ব নেই। রমজান মাস পেরিয়ে যাচ্ছে, কোরআন পড়তে যাবেন, আপনি পড়তে পারছেন না, আপনার স্ত্রী কোরআন জানে, তাহলে আপনার স্ত্রীকে কেন বলছেন না যে আপনি কোরআনটা পড়ুন? আপনার স্ত্রী তো কোরআন পড়তে পারে, আমার কাজ বাকি থাক, তুমি অন্তত কোরআনটা অন্তত এক পারা পড়ো, 30 দিনে 30 পারা মানে কোরআনটা খতম হয়ে যাবে। তাহলে যদি কেউ ইচ্ছা করে যে আমি সারা মাসে 30 দিনে 30টা পারা আমি শেষ করব, কোরআনুল কারীমকে খতম করব, ইচ্ছা করলে সেটা উপায় হবে, সে পারবে। কিন্তু আমরা করছি না, কারণ কোরআন থেকে আমরা দূরে সরে আছি। যার জন্যই তো আজকে আমাদের এত মুসিবত, এত গজব, এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে গজব আমাদের উপরে নাযিল হয়েছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে আমরা মানতে পারিনি, আমরা দূরে সরিয়ে রেখে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই পবিত্র মাসে, এই রমজান মাসে কেউ যদি একটা খাজুরও যদি লোককে দান করে, একটা খাজুর, 1 কিলো না, একটা খাজুর যদি দেখা গেল 7টা লোক আছে বা 12টা লোক আছে, তো এই একটা খাজুরকে টুকরো টুকরো করে 12, 13, 14, 15 যদি 100 পিসও করা যায়, নিয়ে করার পরে মানুষকে যদি ওটা দান করে দাও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। একটা খাজুর কত টাকা দাম?
সব সময় যদি কৃপণতা করো, পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি। 60 থেকে 70 জোর 100 বছর ওর মধ্যে আর যাবে না। তাহলে 100 বছরের মধ্যে তুমি যে কবরের মধ্যে থাকবে সেই কবরটাকে তুমি কতটুকু ঠিক করতে পেরেছো? পৃথিবীতে গাড়ি বাড়ি অনেক কিছু করেছো, তুমি যেখানে চিরস্থায়ী থাকবে। একটা মানুষ কবরের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, পৃথিবীতে 60 বছর। কিন্তু আজ থেকে যারা 1400 বছর আগে মারা গেছে, 2-1 বছর না, 1400, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছে, নবীর আগে যে সমস্ত নবীগুলো মারা গিয়েছে, হযরত আদম আলাইহিস সালাম আজ থেকে 12,500 বছর আগে মারা গিয়েছে। তাহলে 12,500 বছর আগে যখন মারা গিয়েছে তিনি কবরে আছেন। তাহলে কবরের জিন্দেগিটা কত লম্বা, কত লম্বা! পৃথিবীটা 60-70 ক্ষণস্থায়ী, কিন্তু কবরের জিন্দেগিটা হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি, একটা লম্বা দীর্ঘ টাইম। সেই জায়গাতে থাকতে গেলে ভালো কিছু করে যান, যাতে কবর আপনাকে ওই মুসিবত থেকে, গজব থেকে আপনি যেন নিষ্কৃতি পেয়ে যান, বেঁচে যান। এরকম কিছু কাজ করুন যাতে কবর আপনাকে বলে না ভালো। কারণ কবরের আযাব হচ্ছে মারাত্মক আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলছেন, এই 2 পাঁজরে যে কাঠিগুলো রয়েছে, এই কাঠিগুলো কবর যখন চাপ দেয় তখন কড়মড় কড়মড় করে ভেঙে যায়। কোরআন বলছে, হাদিসে রাসূল বলছেন, আমরা তো ফাঁকা কবরে শুয়ে দেখেছি, কবর মাপ নেওয়া, যখন কবর মাপ নেওয়া হয় তখন আমরা তো শুয়ে দেখেছি কিছু না। যা হবে আত্মার উপরে হবে, আত্মার উপরে আযাব হলে ওই কবরে বডির উপরে হবে, কানেকশন করা আছে, জাহান্নামের সাথে লিংক করা আছে। অতএব কবর মারাত্মক জিনিস। সেই কবর থেকে আমাদেরকে যদি আমরা যদি বাঁচতে চাই, নিশ্চিন্তি যদি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন আমাদেরকে মেনে নিতে হবে। বিশেষ করে আমাদের এই যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা 1 মাস কি করব? রোজা রাখবো, তারাবি করব, নফল নামাজ পড়ব, দান খয়রাত করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, যদি সময় পাই তাহাজ্জুদ পড়ুন, মানুষের উপকার করুন, দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ান। অনেক মানুষ রোজা রাখে কিন্তু ইফতার করে খাজুর পায় না। অনেক কিছু খাবার পৃথিবীতে আছে, কোটি কোটি টাকার দামের খাবার আছে, কিন্তু খাজুর এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সুন্নাত হচ্ছে খাজুর দিয়ে ইফতার করা। খাজুর তো বেশি দামের না, 500 টাকা কিলো, বা ভালো খাজুর 1000 টাকা কিলো, মারিয়াম খাজুর, আজওয়া খাজুর, আর অনেক কিছু খাজুর। তো খাজুরের মধ্যে আপনি কোন খাজুর দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলছেন ফির রুতাব, ডাঁশা খাজুর দিয়ে ইফতার করেন। ডাঁশা মানে যেটা রসালো খাজুর, যে খাজুরটা গালে দিয়ে আপনি রস পাবেন, চিবাবার সাথে সাথে রস আসবে, এরকম খাজুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতার করতে বলছেন। আর আমাদের কি করেন? এমন খাজুর 9 বার দাঁত দিয়ে পিষাই করে তারপরে একটু পানি ঢেলেছে। কেন? আর 200 টাকা দিয়ে একটু ভালো খাজুর নিতে পারো না? আরে এটা মানুষকে খাওয়াবে নেকির জন্য, তাহলে ভালো কিছু দাও, তাহলে ভালো রসালো জিনিস তুমি দান করো। যখন তুমি আল্লাহর পথে ব্যয় করবে সেটা ভালো জিনিস ব্যয় করো। কারণ রাসূলুল্লাহ বলছেন ফির রুতাব, ডাঁশা খাজুর তুমি কি করো? ইফতারে খাও, মানুষকে খাও, তাহলে সেই জিনিসটা তোমার উপকার, তুমি নেকি পাবে। আমাদের খাজুরও বুড়ো, আবার গরু যদি কিনেছে হটফট করে ঠ্যাং বেরানো, গরু বেরানো, সেই বুড়ো গরু এনে জমা করবে। কুরবানির সময় বুড়ো গরু, আর ইফতারের সময় বুড়ো খাজুর, মানে চামড়া জড়ো হয়ে গেছে। বয়স্ক মানুষ যেমন চামড়া জড়ো হয়ে যায়, তো খাজুর কিনছে সেই চামড়া জড়ো হওয়ার মতো। রাসূলের কথার সাথে মিলল না। রাসূল বলছেন রুতাব, ডাঁশা খাজুর তুমি খাও, ইফতারে তুমি খাও, তাহলে তুমি নেকি পাবে, আল্লাহ